এই যাত্রায় টিকছে না শেখ হাসিনা। আমি আপনাদের কথাগুলো বলবো এবং সব কিছু দেখাই দেব যে কিভাবে কি হচ্ছে। তার আগে আমি দুইটা জিনিস ক্লিয়ার করি। একটা জিনিস আপনারা আমাকে ভুল বুঝতেছেন, যেমন পিনাকি দাদার ব্যাপার নিয়ে আমি কিছু কথা বলছিলাম, এটা নিয়ে আপনারা পুরো ভিডিও না দেখেই এসে কমেন্ট করতেছেন। আপনাদেরকে একটা অনুরোধ করি, প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখেন, তারপরে কমেন্ট করেন, বিকজ আমি এখানে ভিন্ন কিছু ইঙ্গিত দিছি। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কী বোঝাইতে চাইছি। আসলে আমি বুঝতে পারছেন? আপনারা হয়তো অনেকেই সম্পূর্ণ ভিডিও না দেখেই মন্তব্য করছেন, আমাকে মন্তব্য করতেছেন যে আমি পিনাকি দাদার পিছে পড়ে আছি, হ্যান তেন অনেক কিছুই। যাই হোক, আপনারা পুরো ভিডিওটা দেখলে হয়তো ক্লিয়ার হবেন, আমি আশা করি। আর একটা ব্যাপার হচ্ছে আপনাদেরকে আমি ইনশিওর করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে যে কোঠা আন্দোলন, শেখ হাসিনা চাচ্ছে একটা প্ল্যান যে আপনার বিরোধী দলগুলা এটার সাথে সম্পৃক্ত হোক। আমি জাস্ট বিরোধী দলের যারা আছেন, আমি জানি না আমার ভিডিও তাদের কাছে পৌঁছাবে কিনা, ভিডিওটা শেয়ার করবেন যেন তাদের কাছে পৌঁছায়। কোনো দলীয় ব্যানার যেন এখানে শো না হয়। দলীয় ব্যানার শো হইলে কিন্তু ব্যানার সহ পিটাবে, সেইটার অপেক্ষাতে আছে। এবং দেখছেন যে আপনার আন্দোলনকে একটু মানে ডেঞ্জারাস মোমেন্টে নেওয়ার চেষ্টা করতেছে এবং অলরেডি চলে গেছে। সে চাচ্ছিল যে হয়তো বিরোধী দলগুলো এটার সাথে সম্পৃক্ত হবে, বাট হয় নাই। কিন্তু ব্যানার গেলে কিন্তু টু বি অনেস্ট এখানে কিন্তু একটা ঘটনা ঘটাই দিবে। আন্দোলনকারীদের পিটাবে বিএনপি জামাতের কথা বলে, বুঝতে পারবেন না। এখন যাই হোক, আমি যে ব্যাপারটা বলি যে এই যাত্রা শেখ হাসিনা আসলে রক্ষা হচ্ছে না। আপনারা তো জানেন আমাদের 8 লক্ষ কোটি টাকার একটা বাজেট হয়েছে। বাজেটের 2.5 লক্ষ কোটি টাকা হচ্ছে আমরা লোনের উপর নির্ভর। আমি জানি না, এই অলরেডি কিন্তু চায়না আমাদের দিক থেকে মুখ ফেরাই নিছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আর 5.5 লক্ষ কোটি টাকা সেটা হচ্ছে আমাদের বিভিন্ন খাত থেকে ইনকাম, যেমন প্রবাসী খাত, তারপরে হচ্ছে আপনার গার্মেন্টস খাত, এই সব খাত থেকে ইনকাম 5.5 লক্ষ কোটি টাকা। তো এখন বাংলাদেশের প্রতিটা সেক্টরেই প্রবলেম। কিন্তু এখন যখন ভূরাজনীতির খেলায় কোনো দেশ পড়ে যায়, সে দেশ কিন্তু থাকে না ভাই, ধ্বংস হয়ে যায়। বাংলাদেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে, একটা অনির্দিষ্ট গন্তব্যর দিকে হেঁটে যাচ্ছে বাংলাদেশ, যেটার কোনো উদ্দেশ্য নয় যে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো। টু বি অনেস্ট বলতেছি, সে অবস্থানে আছে বাংলাদেশ। শেখ হাসিনার সামনে চ্যালেঞ্জ হইতো না, যেমন ভূরাজনৈতিক খেলা যেমন চায়না আর ইন্ডিয়ার মার প্যাচে পড়ছে, এটাতে কোনো প্রবলেম হইতো না। শেখ হাসিনার সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশের ভিতরে রাজনৈতিক প্রবলেম, দেশের ভিতরে হচ্ছে আপনার সব কিছুতে প্রবলেম। দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার রিজার্ভ কমে যাচ্ছে, আবার ঋণ পরিশোধ করতে হবে। আমরা যে মানে বাজেট করলাম যে অন্য দেশের কাছ থেকে টাকা নিয়ে সেই ইয়াটা করব, সেটাও অনিশ্চিত। চায়নার কাছে যে আশা নিয়ে গেছিল, চায়না যেটা দিছে, মনে করেন যে সমুদ্র সমান একটা পানি নিয়ে ইয়া করছিল, আশা করছিল, এখান থেকে মাত্র 1 মগ পানি দিছে, 1 বালতিও না। 1 বালতি পানি দিলে তাও সান্ত্বনা, নিজেদের সান্ত্বনা দিত, বাট 1 বালতিও দেয় নাই, মাত্র 1 মগ পানি দিছে। এই 1 মগ পানি দিয়ে তো কিছু হবে না, কিছু হবে না। এখন আমি যেটা বলি, দেখেন চায়না কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত। চায়না কিন্তু এই সরকারকে রাখতে চায় ভাই, কারণ চায়না চায় পৃথিবীতে স্বৈরাচারী শাসকগুলা প্রতিষ্ঠিত হোক। দেখবেন চায়নার সাথে সব পৃথিবীর স্বৈরা শাসক যে দেশগুলা, সেই দেশগুলোর সাথে সম্পর্ক ভালো। চায়না চায় এটা, কারণ এদের উদ্দেশ্য হচ্ছে এটা। বাংলাদেশে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে চায় চায়না, কিন্তু এখন তো মায়ের ব্যস্ত লাগছে অন্য জায়গা। চায়না যে শেখ হাসিনাকে সাহায্য করবে, সেটা চায়নার একটা উদ্দেশ্য আছে। আমি বারবার করে বলছি, চায়নার উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলে ইন্ডিয়াকে দুর্বল করা। এরা হচ্ছে চায়নার উদ্দেশ্য। ইন্ডিয়ার উদ্দেশ্য কিন্তু চায়নাকে দুর্বল করে না। চায়নাকে ইন্ডিয়া দুর্বল করতে চাইলেও তো পারবে না, বিকজ অফ চায়না হচ্ছে সুপার পাওয়ার হওয়ার পথে। আপনাদের বারবার করে বলছি, ইন্ডিয়াকে দুর্বল করার জন্য চায়না বাংলাদেশকে লাগবে। চায়নার, বুঝতে পারছেন যে ইন্ডিয়াকে দুর্বল করার জন্য বাংলাদেশকে লাগবে। নট অনলি আপনার দেখেন আমাদের এই মাসে যে আমাদের কিন্তু এখন লোনের টাকাও পরিশোধ করতে হবে। আমরা বিগত সময় যে পরিমাণ লোন নিছি, বিশেষ করে লাস্ট 5 থেকে 7 বছরে যে পরিমাণ লোন নেওয়া হয়েছে, হিসাব ছাড়া, বুঝতে পারছেন, দ্বিগুণ হয়েছে। 5 থেকে 7 বছর আমাদের লোনের পরিমাণ বাড়ছে দ্বিগুণ। এই লোন নিয়ে টাকা পয়সা চুরি করে দেশের বাইরে পাচার করছে, যে যার মতো হরিলুট করছে, বুঝতে পারছেন। তারা বোঝে নাই যে আসলে এই টাকাটা পরবর্তীতে কোথায় গিয়ে দাঁড়াবে। এখন চায়না তো প্রস্তুত। চায়না প্রস্তুত কি সত্ত্বে? যে ইন্ডিয়াকে ছাড়তে হবে, বুঝতে পারছেন। এখন পৃথিবীতে আমি বলি, বর্তমান বাংলাদেশকে এই যে বিপদে পড়ছে শেখ হাসিনা, বিশেষ করে অর্থনৈতিক প্রবলেম,
এই প্রবলেম থেকে বাঁচানোর জন্য একটা দেশ আছে, সে হচ্ছে চায়না। এছাড়া কেউ তাকে রক্ষা করতে পারবে না, টু বি অনেস্ট। আর যদি এই যাত্রায় তার রক্ষা হয়ে যায়, তাহলে বাংলাদেশের মানুষের রক্ষা হবে না, সত্যি করে বলতেছি। 3 থেকে 4 মাসের ভিতরেই বাংলাদেশে একটা বিপর্যয় নেমে আসবে, আপনার চিন্তাও করতে পারবেন না। কারণ সেই দেশটাকে সেদিকে নিয়ে যাচ্ছে শেখ হাসিনা, বুঝতে পারছেন? লোনে জর্জরিত, লোনের টাকা পরিশোধ করতে হবে, রিজার্ভ কমে যাচ্ছে, মানে ওদিক থেকে বিদেশি দেশগুলো লোনও দিচ্ছে না। চায়না লোন যদি দেয় আপনাকে, চায়না সত্য মানতে হবে। চায়না সত্য মানলে ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকে না, ইন্ডিয়া তো ঘাট ধরে নামাই দিবে। কারণ বাংলাদেশ পরিচালনা করতেছে ইন্ডিয়া, বোঝেন না আমার কথা? এইভাবে গেম চলতেছে। এখন একটা দেশ চালাইতে হইলে সর্বপ্রথম লাগবে হলো টাকা, টাকার প্রবলেম। আমি জানি না কতক্ষণ শেখ হাসিনা এই নীতিতে থাকতে পারবে। আমার মনে হয় সে চায়নার দিকে যাবে, আর চায়নার দিকে গেলেই ইন্ডিয়ার খেলা শুরু করবে, বুঝতে পারছেন? আর ইন্ডিয়ার কথা মতো চললে চায়নার মতো চুপ করে বসে থাকবে, চায়না টাকা দিবে না। কারণ যে পরিমাণ টাকার প্রয়োজন এই মুহূর্তে, যে পরিমাণ ডলারের প্রয়োজন, সেটা তো ইন্ডিয়া দিয়ে হেল্প করতে পারবে না, এখন তো চায়না দিতে পারবে। আমি জানি না এই যাত্রায় কিভাবে শেখ হাসিনা শেষ রক্ষা হবে। শেষ রক্ষা হবে না। যদি শেষ রক্ষা হয়ে যায়, তাহলে বাংলাদেশের মানুষের রক্ষা হবে না। শুধু দেখতে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।